নমস্কার ভিউয়ার্স, ইউটিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, ঈশ্বর নিরাকার, তার গতিবিধি সর্বত্রই রয়েছে। তিনি অমর, সর্বাবস্থায় তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি অন্তর্যামী, সর্ব অবস্থায় উনি আমাদের সুপ্ত বাসনার কথা জানতে পারছেন। তো তার কাছে আমাদের পৌঁছানো বা তার দর্শন আমাদের কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, ইম্পর্টেন্ট তো রয়েছে, ইম্পর্টেন্সই তো আছেই। তার চরণে আস্থা পাওয়া তো বিশাল ব্যাপার। কিন্তু ভিউয়ার্স, আপনি যদি সঠিক মেডিটেশন বা তপস্যায় ব্রতী হতে না পারেন, বা আপনি যদি জীব সেবায় নিজেকে নিয়োজিত করতে না পারেন, তাহলে আপনি কি করে তার চরণে আশ্রয় পাবেন? তিনি তো সর্বাবস্থায় বুঝতে পারছেন আমরা কি চাইছি বা আমাদের কি প্রয়োজন, সেটা তো উনিই দেবেন, নাকি ভিউয়ার্স? আমাদের চাইতে তো হবে না। আমাদের যেটা করণীয় সেটা হলো একাগ্র চিত্তে মেডিটেশনে মনোসংযোগ করা। আমাদের যেটা করণীয় তার নাম সর্বাবস্থায় করে যাব। আমাদের করণীয় নিপীড়িত কিছু মানুষ হোক বা জীব পক্ষী যাই হোক, তার সেবা করা। ইত্যাদি ইত্যাদি। এইসব যদি আমরা না করতে পারি ভিউয়ার্স, তাহলে তো আমরা তার কাছে পৌঁছতে পারবো না। এটা তো আমরা ভুলে যাচ্ছি। আপনি যদি সুখী হন ভিউয়ার্স, তাহলে আপনি আরেকজনকে সুখী করার চেষ্টা করতে হবে আপনাকে, তাই তো? আপনি যদি সুখী হন, তো আপনার কর্তব্য আমাকেও সুখী করা, যাতে আমি কষ্ট না পাই। নাকি আমি শুধু সুখ নিয়ে থেকে গেলাম, আর কি হচ্ছে আমার দেখার দরকার নেই। এটা তো জীবন নয়। নিজে সুখী হতে হবে, অপরকে সুখী করার চিন্তা আমরা মাথায় রাখতে হবে। নিজে খেতে হবে, অপরকে খাওয়ার অবস্থা আমাকে ভাবতে হবে। যারা অনাহারে রাস্তায় পড়েছে তাদের খাবার আমাদের জোগাতে হবে। এর ভেতরে তো ঈশ্বরের উপস্থিতি টের পাওয়া যাবে। ঈশ্বর নিরাকার, উনি নিরাকার ব্রহ্ম, তাহলে উনি সর্বত্রই বিরাজ করছেন। আমরা শুধু আমাদের গণ্ডির মধ্যে থাকবো, এটা তো হয় না। আমাদের বাইরের জগতে অনেক কিছু করার আছে ভিউয়ার্স। তাকে পেতে হলে, তার সংস্পর্শে আসতে পারলে আমাদের অনেক কিছু সিঁড়ি বা ধাপ অতিক্রম করতে হবে। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি।
আমাদের এই চারিপার্শ্বিক কাজগুলো আমরা যদি সুষ্ঠু হয়ে করতে পারি, তাহলে প্রথম সিঁড়ি আপনি টপকাতে সমর্থ হলেন। আবার দ্বিতীয় সিঁড়িতে আবার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো করতে হবে। আর আপনি যেই কাজই করুন, আপনার নামকে আপনি ছাড়বেন না বিকাশ। শ্বাসে প্রশ্বাসে আপনি নাম জপ করে যান। আর পাশাপাশি এই কাজগুলো দেখুন, অনাহারকে খাদ্য দিন, নিপীড়িত মানুষকে সেবা দিন, তাহলে আশা করি আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে সমর্থ হবেন। আমার আজকের আলোচনা এইটুকুই ছিল। পরম করুণাময় ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, সবাই ভালো থাকবেন এবং আপনার পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আমার প্রভাতী শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার আমি আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আজকের মতো গুড বাই।